আমি এখন উপসী কলেজের পাশে একটা পুরনো রাজবাড়িতে আছি। এই বাড়িটা প্রায় শত বছরের পুরনো একটা বাড়ি। আমরা জানি না এখানে কোন রাজা বা কোন জমিদার বসবাস করত। আমরা রাজবাড়ি এই কারণে বললাম কারণ এই সমস্ত বাড়ি বিশেষ করে কোনো রাজবংশের অথবা কোনো জমিদারের ছিল। এটা শত বছরের পুরনো একটি বাড়ি। এখানে যদিও লেখা আছে, যদি ভালো মতো দেখি তাহলে হচ্ছে ১৩২৪ সন। যদি বাংলায় ১৩২৪ সনে এইটা নির্মাণ হয়ে থাকে তাহলে এখন ১৪৩২, কিছুটা ১০৮ বছরের মতো এরকমই আসে। এই ১০৮ বছর বয়স এই বাড়িটার। একটা সময় এখানে বসবাস করত। এই বাড়িটা কিন্তু এখনো মালিকাধীন। আমরা আরো আগে একবার ঘুরতে আসছিলাম, তখন দেখছিলাম এই বাড়িতেই বসবাস করতো। এখন হয়তো এই ভবনটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, তারা অন্য নতুন ভবন নির্মাণ করে বসবাস করছে। তারপরেও কিন্তু এটা রাখা হয়েছে, এটা কিন্তু ভেঙে ফেলা হয়নি, কারণ ঐতিহ্য ধরে রাখতে হবে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা এই রাজবাড়িতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই দরজাটা। এই বাড়িটা যদি ১০৮ বছরের পুরনো হয় তাহলে মনে হচ্ছে এই দরজাটাও ১০৮ বছরের, এবং কি এটা লোহা কাঠের, এখন পর্যন্ত শক্ত মজবুত আছে। দেখে মনে হচ্ছে না গভীর কোনো জঙ্গলের মধ্যে আছি, কিন্তু এইটা গভীর কোনো জঙ্গল না। এই যে গাছপালা দেখছেন, এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে এই জমিদার বাড়ির এরিয়া। এই পাশে বাড়ি আর এই পাশে পুকুর। এই এরিয়াটা তাদেরই ছিল, বাগান ছিল, তবে জমিদার নাই, তাই হয়তো এখন জঙ্গল হয়ে গেছে। এখন হচ্ছে আমি জমিদার বাড়ির পুকুর ঘাটে আছি। বিলাসিতা তো আসলে জমিদাররা করে গেছে। দেখেন পুকুর ঘাটে তারা বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছিল। আর এই যে পিলারগুলি দেখেন, শুধুমাত্র একটু সৌন্দর্যের জন্য এত টাকা খরচ করে তারা পিলার তৈরি করছে। এই যে সম্পূর্ণ পুকুরটা দেখছেন, এদিকে যত বড় পুকুরটা দেখছেন আপনারা, এই সম্পূর্ণ হচ্ছে এই জমিদারের বাড়ির এরিয়ার মধ্যে। হয়তো জমিদাররা এই পুকুরে গোসল করতো, এরকম কিছু একটা। শরীয়তপুরের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ যেটা আপনাকে মুগ্ধ করবে। আপনি এখানে এসে রাজবাড়ির ফিল নিতে পারবেন, এবং কি বাগানের ফিল নিতে পারবেন, পুকুরের ফিল নিতে পারবেন, এবং কি মাটির রাস্তার ফিল নিতে পারবেন। মানে একসাথে অনেক কিছু। আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে সহজ একটা ঠিকানা বলি, আপনি উপসী স্কুল অথবা কলেজ যেটাই বলেন, যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন উপসী কলেজ কোথায়, আপনাকে নিয়ে আসবে। আর এখানে এসে আপনি জমিদার বাড়ি অথবা রাজবাড়ি বললেই আপনাকে এটা দেখাই দিবে।